আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা এতটা নাফরমানি করছো, কি ব্যাপার? তুমি কি ভেবেছো তোমার উপরে এখন আর কারো ক্ষমতা নাই? তুমি যুবক হয়ে গেছো, শরীর স্বাস্থ্য মজবুত হয়ে গেছে, কোন একটা দৌড় দিবা? হ্যাঁ, এই নি ভাবছো তুমি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি কেমনে ভাবলা? তুমি কি জানো না আমি রব্বুল আলামিন গোটা কায়নাত একই সেকেন্ডে পরিচালনা করি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে সমান ক্ষমতাবান। আল্লাহ বলেছে, বান্দা আমি 7 আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে সেটা যেমন দেখি, একই মুহূর্তে 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সেটাও আমি সমানভাবে দেখি। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা, জমিনেরও কোনো কিছু, আসমানেরও কোনো কিছু। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, এক জাররার চাইতে যদি কম হয় সেটাও আল্লাহর আড়ালে হবে না, এক জাররার চাইতে বেশি হলেও আল্লাহর আড়াল হবে না। শুধু আল্লাহর আড়ালে নয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু ডানে বামে আমল নামার মধ্যে 24 ঘন্টা লেখা হচ্ছে। দোস্ত কেমনে বললে বুঝতা? আমার যে সুর নাই, আমি সুন্দর করে বলতে পারি না। আমার যদি গলার সুর থাকতো তাহলে আমি আরো সুন্দর করে বলতাম। কি বললে বুঝতা? এই নারী ছবি, মোবাইলের এই অশ্লীলতা, এই জিনা ব্যভিচারের দৃশ্য, চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে আছে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত, বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এ শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব, এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? ভাই দয়া করে এজন্য ভাবতে শিখিয়ান। বয়স্ক যারা আছেন তারাও ভাবেন। গতকালকের আগের দিন আমরা কুমিল্লায়, আমাদের কুমিল্লায় 17টা উপজেলা, 17টা উপজেলার প্রায় 250 আলেম, প্রত্যেক উপজেলা থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি আলাদা, জোহর থেকে আসর। উদ্দেশ্য একটাই, যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, উম্মতের হার তবকার মানুষকে আল্লাহর কথা, দ্বীনের কথা, তাদের আখলাক চরিত্র সুন্দর করার কথা, চরিত্রের কথা আরেকটু সম্মিলিতভাবে, জোরদারভাবে কিভাবে বলতে পারি, কি করতে পারি আমরা, এই কথার উপরে মিটিং করছি। জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত, 5টা পর্যন্ত। বলছি যে কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো পার্টি না, কোনো মার্কার ভোটে না, ভোট না, মাকসাদ শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে। একজন মানুষ 17টা উপজেলায়, সে বেচারা দৌড়াবে কেমনে? তো 17টা উপজেলায় যদি দৌড়াইতে না পারে তো এত বাংলাদেশে দৌড়াবে কেন? অথচ আমরা হইলাম উখরিজাত লিন্নাস,
আমরা আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে বন্ধুর ভালোবাসায়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাইছি কাফাতাল লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য। খোদার কসম বন্ধু, আপনার উম্মতকে ও ঈমানদারকে বানাইছি উখরিজাত লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আপনার উম্মতের কর্মক্ষেত্র সারা আলম, সারা পৃথিবী। আপনি যেমন সারা পৃথিবীর নবী, সমস্ত ইনসানের নবী, আপনার উম্মতের খেদমত হবে সারা পৃথিবী। এত বড় জিম্মাদারি যার কাঁধে, তার যদি ঘন্টার পর ঘন্টা রাত কাটে, দিন কাটে, এই চোখের খেয়ানত, নজরের খেয়ানত, এই চোখটা যদি সারাটা দিন নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা, নারী, ছবি, অস্থির দৃশ্য, নর্তকী, জিনা, ব্যভিচারের 7 বছরের বাচ্চা, কসম আল্লাহর, এই কোরআন শরীফ সামনে, 7 বছরের বাচ্চার শিক্ষক বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা মাত্র বাড়ির থেকে আসছে, বাড়ির থেকে আইসা তার বাবা লগে আইছে, বাবার হাতের মোবাইলটা তার হাতে, তো বাবা হুজুরের লগে কথা বলতেছে, পোলার হাতে তখনও মোবাইল। এই পোলা মাত্র 7 বছর। প্রিন্সিপাল মোহতামিম বলতেছে, হুজুর সে মাদ্রাসার আরেকটা ছেলেরে এই বড় মোবাইল দিয়ে তার বাবার দেখাইতেছে যে উলঙ্গ ছবি, একেবারে উলঙ্গ ছবি মোবাইলের কোন অপশনে দেখায়, ওটা ওরে বুঝে। কত বছর বয়স? আমার সমাজ কোথায় নেমে গেছে? তোমরা বুঝি কষ্ট পাইতা না বাবা? তোমরা কি মনে করছো বাপ? ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে গেলে, গাজার মুসলমান সব শেষ হয়ে গেলে, ইসরায়েল আর কারো উপরে হামলা করবে না? না, হ্যাঁ? ইহুদিদের শুধুমাত্র ওই গাজার এই কয়জন মুসলমানের উপরেই তো শুধু জিদ নাকি? আমেরিকা শুধুমাত্র ওদের বিরুদ্ধেই তো ষড়যন্ত্র করে না? তাইলে তাইলে কিসের উপরে ভিত্তি করে, মানে কে এত বেশি নিরাপত্তা তোমাদের ছেলেদেরকে দিয়ে দিল? তোমরা এত সাহস কেমনে পাইয়া গেলা যে তোমাদের আর কোনোদিন কোনো মৃত্যু পর্যন্ত? স্বাভাবিকভাবে তো এক হলো আমাদের কেউ জানি না আমরা আমাদের মৃত্যু কখন, কিন্তু একটা বিষয়, স্বাভাবিকতার একটা বিষয় আছে যে আশা তো করা যায়, যার বয়স 16-18, আশা তো করা যায় বাহ্যিক দৃষ্টিতে যে আল্লাহ যদি হায়াত দেয় হয়তো আরো 20 বছর, আরো 40 বছর বাঁচবে, ঠিকই না বলেন না? তাইলে 16 বছর বয়সে যদি তুমি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেলো, এত খারাপ যদি হয়ে যাও, 16 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় ভাই আমার, সন্তান আমার, আগামী পরবর্তী 40 বছর কেমনে পার করবে? বলো না আব্বা? এত কম বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, এরপরে হ্যাঁ, এরপরে কি হবে? মালিক মাফ করে দেন। এজন্য বুঝা দরকার, ভাবা দরকার। ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেক আসছেন, নওজোয়ান আলেম যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরা ওইটাও ফিকির করছি। ওলামায়ে কেরাম যারা নওজোয়ান আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে যারা আছেন আরেকটু কোমর বাইন্ধা আপনারা মানুষের পরিবর্তনের জন্য আরেকটু কাজ করেন। যার যার জায়গা, যার কথা 10 জনে শুনে আপনি 10 জনেরই বলেন, যার কথা 2 জনে শুনে আপনি 2 জনেরই বলেন। সবাই সবার সামর্থ্য মতো যার যার জায়গা থেকে আরেকটু মেহনত। অভিভাবক যারা আছেন, মুসলমান আপনারা, আমার বাপ, আমরা মুসলিম অভিভাবক, একজন মুসলিম অভিভাবক হিসাবে আমাদের একটু ভিন্নতা আছে। খোদার কসম
কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একজন মুসলিম অভিভাবকের প্রথম দায়িত্ব তার স্ত্রী সন্তানের নামাজ। আপনারা এটা বুঝতে শিখেন। যারা উপার্জন করেন, আপনার বিবির সাথে আবার কথা বলেন, আপনার ছেলের সাথে কথা বলেন যে বাপ, এত ছোট মানুষ তুমি, 12-14 বছরে তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোমার আল্লাহর কথা তোমার মোটেই মনে পড়ে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, 24টা ঘন্টা যেই রব আমি তোমারে লালন পালন করি, মা যখন ঘুমিয়ে থাকে বান্দা, আমি তখনও তোমার দিকে তাকিয়ে থাকি। গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তখনও 1 সেকেন্ডের জন্য ঘুমাই না বান্দা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রাই আমাকে স্পর্শ করে না, ঘুমও না। আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না, আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখে। কতক্ষণ? কতক্ষণ? কখন কখন? সারাক্ষণ। কখন কখন? কতক্ষণ? বন্ধু আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন সারাক্ষণ আমাকে দেখে, তোমাকে দেখে। তাইলে মদের আড্ডায় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। মসজিদে সেজদা দেয় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। অশ্লীল উলঙ্গ ছবি রাত 2টায় যে ছেলেটা দেখে, তাকেও আল্লাহ দেখে। গভীর রাতে যে তাহাজ্জুদের নামাজে সেজদা দেয়, আল্লাহ তাকেও দেখে। আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? আল্লাহকে আড়াল করবা কেমনে? আল্লাহ থেকে ফিরবা কেমনে বন্ধু? এজন্য রব্বুল আলামিন বলছে, আমার মতো এত দয়ালু মেহেরবান মুনিব আমি আল্লাহ, আমার থেকে তোমারে কে ধোঁকা দিল? কে তোমারে আমার থেকে ফিরিয়ে নিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার কথা শেষ। আমি এই এতটুকু কথাই বলব, প্রিয় নওজোয়ান, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা ছেলেও যদি, আমি আগেই বলছি আমি ভোটের প্রার্থী না, আমি নির্বাচনী জনসভা না এটা আমার, অতএব আমি একটা ছেলের কাছে আবদার করলাম, প্রিয় ভাই, প্রিয় সন্তান, তুমি বদলে যাও। তুমি স্বাভাবিক চুল রাখো, এই বেঈমানদের মতো ডানে বামে সামনে এই চুল রাখো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, বড় মোবাইলটার থেকে নিজেকে আলাদা করো, নিজের এই চোখ নজর হেফাজত করো। ইনশাআল্লাহ তোমার আখলাকও পবিত্র হবে, তুমি জান্নাতি মানুষও হবে, এই দুনিয়াও সম্মান করবে, আসমানওয়ালা রবও ভালোবাসা দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দেখেন, এই আয়াতটা শুধু তর্জমা শুনুন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন। বন্ধুকে আল্লাহ বলতেছে, বন্ধু আমি বলতেছি, আচ্ছা আপনি বলেন, আপনি আপনার লিল মুমিনিনা, ইমানদারদেরকে বলেন, ইমানদার পুরুষদেরকে বলেন। দেখেন আল্লাহ আগেই ভাঙ্গা নিছে, বন্ধু আমার এই কথাটা কাফের মুশরিক বান্দা মানবে না, তো কাজে ওদেরকে বলার দরকার নাই, আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলেন। কেন? যারা ইমানদার বান্দা তারা তো বাস্তবিক অর্থে আমি এবং আপনি বন্ধুকেই ভালোবাসে। মুমিন মানেই কাকে ভালোবাসে? আল্লাহকে। মুমিন মানেই কাকে ভালোবাসে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না, এটা কি মুমিন হয়? কথা বলেন না কেন? এটা ইমানদার হয়? এটা মুমিন হতে পারে? তো আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী হারাম জিনিস থেকে নিচে নামিয়ে রাখে, চোখ যেন নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। যেই কোনো রকমের গুনাহ, নারীর সাথে হোক, ভিন ছেলের সাথে হোক, নিজের হাত দিয়ে হোক, যে কোনো ভাবে সে যেন তার লজ্জাস্থানকে গুনাহ থেকে, হারাম থেকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন এই দুই আদেশ, চোখ নামাও, চোখ নামাও। যে তোমার দেখার অনুমতি নাই তাকে তুমি দেখো না। চাচাতো বোন তুমি দেখার অনুমতি নাই, তুমি দেখো না। মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, রাস্তার মেয়ে, রাস্তার বোন, যে মেয়ে বোন যাচ্ছে কোথাও, সে কারো না কারো মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা। এমন মা, এমন বোন, এমন স্ত্রী, এমন কন্যা তোমার ঘরেও আছে, তোমার ঘরেও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইমানদার মুমিন, তুমি আমার, তুমি না বলে আমারে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। তো আমরা দুইজনে মিলে বললাম, আমি আল্লাহ নাজিল করছি, আর আমার বন্ধুকে বলছি আপনি বলেন। তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূল, আমরা দুইজনে মিলে ইমানদার তোমাদেরকে বললাম, চোখ নামাও, লজ্জাস্থান হেফাজত। নারী দেখো না, ছবি দেখো না, নাটক দেখো না, সিনেমা দেখো না, নর্তকী দেখো না, হারাম দৃশ্য দেখো না। এই চোখ হেফাজত করো, চোখ হেফাজত, চোখ হেফাজত। সমস্ত গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর যত গুনাহ, সবকিছুর উদ্বোধন, সূত্রপাত, শুরু, প্রারম্ভিক চোখ। চোখে দেখার পরেই কুমন্ত্রণা দেয় অন্তরে, কুমন্ত্রণা আসলে কুচিন্তা আসে, কুচিন্তা আসলে কুপ্রবৃত্তি, শাহওয়াত জেগে ওঠে। শাহওয়াত, কুপ্রবৃত্তি যখন জেগে ওঠে, তখন সে নাজায়েজ, হারাম, জিনা, ব্যভিচারের ইচ্ছা পোষণ করে। আর সেই ইচ্ছাটাকে যখন প্রবল হয়, তখন সেটাকে দৃঢ় আকাঙ্ক্ষা যে আমি এই গুনাহ করবই করব। শেষ পর্যন্ত কেউ যদি তারে ফিরাইয়া না রাখে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তাহলে সে একদিন না একদিন এই নজর থেকে ধীরে 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 জিনা, ব্যভিচার, হারামের মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই ব্যারিকেড দিয়েছেন, নজর হেফাজত করো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় পবিত্রতা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পবিত্রতা কি? চোখের হেফাজত। কিসের হেফাজত বলেন? আবার বলেন। আর হলো লজ্জাস্থানের হেফাজত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে যে ঈমানদাররা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,